এই নাও। মেঘা দাঁড়াও, কোথায় যাচ্ছ এই পোশাকে? ও দিদি, আসলে আমি আমার বন্ধুদের সাথে একটা গেট টুগেদারে যাচ্ছি। তুমি কি এই ড্রেসটা পরে বাইরে যাবে ঠিক করেছো? হ্যাঁ, কেন? বেশ স্টাইলিশ তো, কোনো সমস্যা আছে নাকি? ড্রেসটা স্টাইলিশ হতে পারে মেঘা, কিন্তু পরিবেশের সাথে মানানসই নয়। তুমি এসব কি বলছো দিদি? আমার ড্রেসটা যথেষ্ট ভালো। তোমার মতে কি ভালো ড্রেস মানে সারাদিন শাড়ি পরে থাকা? দেখো মেঘা, আমি তোমাকে এটা বলছি না যে তোমাকে শাড়ি পরতেই হবে, কিন্তু তুমি ভুলে যাও না তুমি এখন এই বাড়ির বউ, আর সমাজে আমাদের একটা মান সম্মান আছে। বাড়ির বউ হয়েছে বলে কি নিজের পছন্দ অপছন্দ সব বিসর্জন দিয়ে দিতে হবে? আমার জীবন, আমি যা খুশি তাই করবো। আমি কি পরবো না পরবো সেটাও এখন তুমি ঠিক করে দেবে আমাকে। রাগ করো না মেঘা, তুমি জিন্স টপ পরো বা অন্য কিছু পরো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ড্রেসটা একটু বেশি দৃষ্টিকটু লাগছে। কি তখন থেকে ড্রেস করছো বলো তো? আমি বন্ধুদের সাথে গেট টুগেদারে যাচ্ছি, সেখানে কি আমি শাড়ি পরে যাব? প্লিজ দিদি, তোমাদের পুরনো চিন্তাধারা না আমার উপর চাপাতে আসবে না। পূজা, ওর যখন এই ড্রেসটা পড়তে পছন্দ হয়েছে তবে পরে যাক না, কেন অযথা ঝামেলা করছো? রাহুল, তুমি এখন ওকে সাপোর্ট করছো? ও ড্রেসটা তুমি একবার দেখেছো? ও যদি এই অবস্থায় বাইরে যায় তাহলে প্রতিবেশীরা আমাদের উপর হাসাহাসি করবে না? এই বাড়ির তো একটা মান সম্মান আছে নাকি? আসলে কি জানো, সমস্যা আমার এই পোশাকে নয়, সমস্যা তোমার ওই মানসিকতায়। আমার মনে হয় তুমি আমাকে সহ্যই করতে পারো না, তাই আমার ছোটখাটো বিষয়গুলো নিয়ে তুমি খুদ ধরো। কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেও না মেঘা, আমি শুধু তোমাকে সতর্ক করছি। আর পোশাকের কথা তো ছাড়ো, তুমি বিবাহিত হওয়ার পরও তোমার স্মৃতিতে সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই। আচ্ছা, আয়নার সামনে যখন দাঁড়াও তখন নিজেকে এই বাড়ির বউ মনে হয়? ও গড, দিদি তুমি কোন যুগে বাস করো বলো তো? এই ড্রেসের সাথে কি কেউ শাখা সিঁদুর পরে? ফ্যাশন সেন্স বলতে তো তোমার কিছুই নেই দেখছি। মডার্ন হও দিদি, মডার্ন হও। দেখো মেঘা, বড় হিসাবে আমি তোমাকে শেষবারের মতো বলছি, বড় বউ আছো, বড় বউয়ের মতো থাকো। আমার শাশুড়ি হওয়ার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? দাঁড়াও মেঘা, তুমি তোমার লিমিটটা ক্রস করছো। বড় জায়ের সাথে এভাবে কথা বলার তোমার সাহস কে দিল? তুমি দেখতে পাচ্ছ না এখানে দাদা বসে আছে? বড়দের সাথে এই অবদ্ধতা আমি মেনে নেবো না। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার প্রিয় বৌদি কিভাবে আমার উপর খবরদারি করছে? আর দাদা, দাদা সবটা দেখেও চুপচাপ বসে রয়েছে, কারণ দাদা তো জানে যে দোষটা দিদিরই। বড্ড ভুল ভাবছো তুমি। বৌদি তোমাকে কোনো অন্যায় কথা বলেন। পোশাক শুধু ফ্যাশন নয়, পোশাক হলো একটা মানুষের রুচি আর পরিবারের সংস্কৃতির পরিচয়। স্টপ ইট, আমি জাস্ট বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, আর সেখানে এই ড্রেসটা পরে গেলে কি সমস্যা আমি সেটাই বুঝতে পারছি না। চুপ করো, একদম চুপ। অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। তুমি তোমার এই জেদ আর অহংকার কমাও, আর যাও ভেতরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করো। ধুর, তোমাদের মতো ব্যাকডেটেড মানুষদের সাথে কথা বলাই বেকার। ভাই, কাজটা কি তুই ঠিক করলি? মেয়েটা কত শখ করে চেয়েছিল, আর তুই ওকে এরকম ভাবে বকাবকি করলি, ও তো মনে কষ্ট পেলো। আজ কষ্ট না পেলে ও কোনোদিনও বদলাবে না দাদা। আদর দেওয়া আর এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে